শুভ সকাল বন্ধুরা, দেখুন চলে এসেছি আর একটা হচ্ছে ব্লগ নিয়ে। আমি ধুয়ে নিচ্ছি আলুগুলো কাটা দেখে বুঝতে পারছেন কি করব। আর এই যে দেখুন কচি কচি সজনের ডাল, কী করবো বলুন তো? পোস্ত, একদম ঘটি বাড়ির পোস্ত। তার জন্য চলে এসেছি আমি এই যে পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে। এই যে পোস্ত দেব, পোস্তটা একটু বেশি করেই দেবো, কারণ সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত করতে গেলে একটু বেশি করে দিলে তবে ভালো লাগে। একটু পোস্ত দেবো, আমাদের বাড়িতে একদম পোস্ত না হলে চলে না। দিয়ে দেব হচ্ছে কিছু কাঁচা লঙ্কা, আর একটু দিয়ে দিচ্ছি, মনটা আমার ভরছে না, মনে হচ্ছে কম হয়ে যাবে। এই দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটা কী লেগে আছে, ধুয়ে নিলাম, ওটা হয়তো ওর ডাঁটটা শুকিয়ে পাতা লেগে রয়েছে, ছাড়িয়ে নিই, পরিষ্কার করে নিই। দাঁড়ান, দিয়ে ওইটাকে বেশ আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি, দিয়ে পেস্টটাই যে তৈরি করে নিয়েছি। এবার চলুন কড়াইতে কড়াইটা গরম করে তেল দিয়ে দিই। এই যে সর্ষের তেল দিয়ে অবশ্যই আপনারা রান্নাটা করবেন, কারণ পোস্ত সর্ষের তেলেই ভালো লাগে। তেলটা এরকম গরম হয়ে ধোয়া উঠলে আপনারা আলুটা ছেড়ে দেবেন। আমি কোনো ফোড়ন দিই না, আমাদের এই বাড়িতেও কোনো ফোড়ন দেওয়া হয় না, বেশ সাদা পোস্তর তরকারি হবে, পোস্তটা হবে। এই যে আমি সব আলুটা ধুয়ে দিলাম, এগুলো নতুন আলু, এগুলো আমাদের জমি থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে প্রচুর আলুর চাষ, আর আমরা প্রচুর আলু খাই, জানেন তো। আলু খেয়ে খেয়ে একেবারে আলুর মতোই হয়ে যাচ্ছি। আলুটাকে ভেজে নেব, দিয়ে এই যে একটু নুন ছড়িয়ে দেবো। নুনটা ছড়িয়ে দেওয়ার পর ভালো করে একবার সোনালি রং হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। আর একটা জিনিস দেখাই, চলুন। এই দেখুন আমাদের আম গাছটাই কত সুন্দর লাগছে না বলুন? মনে হচ্ছে যেন আমি কোনো ভালো ভিডিও ক্যামেরা করছি, কি সুন্দর এসছে ছবিটা। আর একটা দেখায়, ওই দেখো, এইটা হচ্ছে আমার বাহন, আমি এটাকে ব্যবহার করি আর কি। এই যে সোনালি, এই যে হলুদ হলুদ রং দেখছেন, এটা সর্ষের তেলের জন্য। দিয়ে এই যে আমি এখন এই কচি কচি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলো একদম রাঙা হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এই দেখুন ভেজে নিচ্ছি, একদম রাঙা হয়ে আসবে, বুঝতেই পারবেন আপনারা যে হচ্ছে ভাজা হয়ে গেছে। এই যে ভাজা হয়ে আসার পর আমি এবার এই পোস্তটা ঢেলে দেবো ভাবছেন? না না, এখন পোস্তটা ঢালবেন না, ঢালবেন হচ্ছে জল। আমি হচ্ছে একিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এইগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ফোটাবেন। আগে পোস্তটা দিয়ে কষিয়ে নেবেন না কিন্তু, তাহলে কিন্তু পোস্তর সুবাসটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই যে আমি জল নিয়ে নিলাম, ওইগুলো ফুটে সেদ্ধ করে নিই। এই যে ফুটে সেদ্ধ করে নিলাম, এইবার দিয়ে দেবো পোস্ত, বুঝেছেন? এইবারটা দেবে। পোস্ত দিয়ে বেশি ফোটালে তার টেস্টটাই নষ্ট হয়ে যায়, তার সুগন্ধটাও চলে যায়। দেখুন এখনই কত ভালো সুগন্ধ ছাড়ছে। আমি তো একটু মাঝে মাঝে শুকে নিয়েছি নাকটা বাড়িয়ে দিয়ে। এই যে পোস্তর যা দাম, জল দিয়ে ধুয়ে ভালো করে কিন্তু পুরোটা দিয়ে দেবেন। তারপরে আরেকটু বেশি ঝালের জন্য আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পোস্তটা একটু নিরামিষ দিনে পোস্তটা একটু ঝাল ঝাল হলে না খুব ভালো লাগে। যেহেতু আজকে শনিবার, পেঁয়াজ দেবো না, তাই হচ্ছে আমি একটু ঝাল ঝাল পোস্ত করে নিলাম। এবার এই জলটা যখন মরে আসবে দেখবেন, তখনই বুঝবেন আপনার পোস্ত হয়ে গেছে। এবার পোস্ত নামানোর আগে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে সর্ষের তেল, এইটা কিন্তু দেবেন। এইটা না দিলে কিন্তু পোস্তর আসল মজাটাই নষ্ট। আমিও আগে কোনো দিন পোস্ত খাইনি, বিয়ের আগে এখানে এসেই পোস্ত খাওয়া শিখেছি। আগে আমি ভাবতাম এটা আবার কী তরকারি, সাদা পাড়া। তারপরে দেখছি আস্তে আস্তে খেয়ে দেখছি না, ভালোই লাগছে। এই জলটা মরে আসবে যখন, দেখবেন একটা গাঢ়ত্ব ভাব চলে আসবে। এই দেখুন আমার পোস্তটা প্রায় হয়ে এসেছে। আমি একটু নুনটা চেখে নিয়ে নামিয়ে নেব, কারণ আমি একেবারে না নুন দিতে পারি না। একটু না চাখলে আমি হচ্ছে নুনের পরিমাণটা বুঝি না, কারণ আমাদের বাড়ির মানুষেরা নুন একটু খুব কম খায়, তার জন্য একটু আমি বারবার ভয়ে থাকি যে বেশি হয়ে গেল নাকি, একটু নুন হলে খেতে পারে না। আপনারাও দেখবেন। এই যে চলে এসেছি, পোস্ত নামিয়ে ফেলেছি। আর এই পোস্ত দিয়ে খাবো কি বলুন তো? ভাত খাবো না কিন্তু আজকে বর্ধমান জেলার মুড়ি খাবো। আচ্ছা, মুড়ি খাবো। এই যে মুড়ি নিয়ে চলে এসেছি, নিয়ে গরম গরম পোস্ত দিয়ে মুড়িটা মাখিয়ে খাবো। ওহ, আমার তো এখনই জিভে জল এসে গেল। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে
এইভাবে পোস্ত বানানোর। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও নতুন ভিডিও বানাতে উদ্যোগী হই। বাই বাই, টাটা।